আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, এসেছে বাংলাদেশ থেকে আর এনেছে আমাদের দুলাভাই। দুলাভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু এনেছে দুলাভাই। দেখুন কত সুন্দর করে যত্ন করে কষ্টিপ দিয়ে মুড়িয়ে তারপরে আমাদের জন্য নিয়ে এসেছে। তো অনেক কিছু পেয়েছি, অনেক যত্ন করে দুলাভাই অনেক কিছু এনেছে। তো আমিও যত্ন করে রান্না করার চিন্তা করে এই যে মশলাটা হাতে পিষিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখা যায় কাঁচা জিরাটা একটু গোটা গোটা থাকে, ভালো হয় না, এই জন্য হাতে পিষিয়ে নিলাম। আমরা দেখেছি মাকে বা ভাবিকে যে ওনারা দেখতাম যে ইলিশ মাছে আদা রসুন দিত না, কাঁচা জিরা তারপর পেঁয়াজ এগুলো বেটে তারপর তরকারি রান্না করতো। ওই সময় না রান্না করলেও এখন কিন্তু সেই ফলো করেই তারপরে রান্না করি, একটু স্বাদ পাওয়ার জন্য, একটু বেশি মজা পাওয়ার জন্য, যে ওনাদের হাতের মতো হয় কি না রান্নাটা, এই জন্য। তো মশলাটা আমি বানিয়ে নিয়েছি ওই পাশে, আর এদিক দিয়ে দুন্দুলটা কেটে নিয়েছি। আর আজকে রান্নাটা হয়েছিল সরিষার তেলে। এই যে সরিষার তেল গরম করে সেই রেডি করা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম দুন্দুলটাও ভালোভাবে কষিয়ে নিব। আর মাছ এবং তরকারির সাথে একটা মিল রেখেই পানিটা দিতে হবে। আমরা যদি অনেক পানি দিয়ে ফেলি তাহলে কিন্তু তরকারিটা মজা হয় না। পানিটা অনেক পানি দিয়ে যদি আমরা শুকিয়ে নেই, সেই তরকারিটার মধ্যেও টেস্ট থাকে না। তরকারিটার মধ্যে পানি দিতে হবে একদম মাপ মতো, তাহলে কিন্তু তরকারিটা মজা হবে। এবং পানিটা যদি গরম পানি হয় তাহলে আরও বেশি মজা হয়। তো যাই হোক, অনেক যত্ন করে রান্না করার চেষ্টা করছি, যেহেতু মাছটা বাংলাদেশ থেকে আসা মাছ, সেই মাছে এমনভাবেই খেতে চাচ্ছি যেন খুব মজা হয় এরকম। তো সেই জানি না মজাটা কতটা ছিল, কিন্তু দেশের মাছ বলে কথা, এটার স্বাদ ছিল অনেক। এই যে ডিমওয়ালা সেই পেটির মাছটা বলক ওঠার পরে কিন্তু দিয়ে দিয়েছি। এই মাছটা যদি আমরা ভাজি তাহলে দেখা যায় ডিমটা একটু শুকনা হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, এবং মাছটা থেকেও তেলটা সরে আসবে। তো এই জন্য আমি আর না ভেজে কাঁচা মাছটা এইভাবে করে এই যে রান্না করেছিলাম। দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন যে রান্নাটা কেমন ছিল, ভালো লেগেছে কিনা। তো যারা কমেন্ট করেন, লাইক দেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।